বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু সম্মানিত দর্শক দর্শনার্থী ভাই বোন বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন পথের বাজার আল ইমরান আল আমিন জামে মসজিদে, যেটা বাজারের অধিকাংশ ব্যবসায়িকরা এই মসজিদে নামাজ কালাম পড়ে। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে আমরা একটা খবর পেলাম, এই মসজিদের নির্মাণ কাজের জন্য একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট একজন দান করেছে, যা পেয়ে আমরা খুবই খুশি। আমরা জানতে চাইব এই মুহূর্তে যে আসলে এই মসজিদ উন্নয়নের কাজে বিগত দিন থেকে যে যা পারতেছে দান করতেছে। তো এই মুহূর্তে আমি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করব দিদার মোল্লাকে। আসসালামু আলাইকুম প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আপনারা জানেন অত্র মসজিদটির জমি দান করে গেছেন আল ইমরান আল আমিন জামে মসজিদের জমিটা দান করেছেন মোহাম্মদ আয়ুব শেখ আয়ুব মোল্লা। আমরা সর্বপ্রথম এই জমিদাতার নামের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। সবাই বলেন আমিন, এবং সবাই দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই আইব ভাইকে এই মসজিদের জায়গা দান করে গেছেন, এর জন্য এই রমজান মাসে তার জন্য প্রাণ ভরে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। পাশাপাশি আজকে এই মসজিদ নির্মাণের জন্য আপনারা জানেন এই কমিটি গঠন করা হয়েছে। এই মসজিদের কমিটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বহুতল ভবন মসজিদ এটাকে উন্নয়ন করার জন্য। আমাদের মসজিদের সভাপতি এখানে উপস্থিত আছেন আসাদ মেম্বার, শেখ আসাদুজ্জামান আসাদ মেম্বার। আমাদের এই মসজিদের সেক্রেটারি আছেন সোহাইব হোসেন রানা মাস্টার। আমাদের মসজিদের ক্যাশিয়ার আছেন আসাদ মোল্লা, সেকেন্দার সাহেব আছেন উপদেষ্টা, এবং মসজিদের আরও কমিটির লোক এখানে উপস্থিত আছেন। সবাই মসজিদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে মসজিদের তাড়াতাড়ি উন্নয়ন হয়। আপনারা এই মুহূর্তে জানতে পারবেন মোল্লা মাকসুদুল ইসলাম, যিনি ইতিমধ্যে দানবীর বলে পরিচিত হয়ে গেছেন। উনি বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় মানুষের খেদমত করেন এবং মানুষের বিপদ আপদে সাহায্য করেন। উনি আমাদের মসজিদের 40 বস্তা সিমেন্ট দান করেছেন, যার 20 বস্তার টাকা এখন এখানে পৌঁছে দিয়েছেন। 10,200 টাকা সভাপতির কাছে আমি দিয়ে দিলাম, আর 10,200 টাকা যখন ছাদ ঢালাই হবে তখন উনি পাঠিয়ে দেবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং আপনারা সবাই এই যারা ভিডিও দেখছেন, দেশ বিদেশে বহু লোক এই ভিডিও দেখতে পারবেন। দেশে বিদেশে যারা চাকরি করেন, আমাদের এলাকার সন্তান আছেন, তাদের কাছে আহ্বান করব আপনারা এই মসজিদের জন্য অবশ্যই কিছু সহযোগিতা করবেন যাতে মসজিদের তাড়াতাড়ি উন্নয়ন কাজ শেষ হয়। আর আমাদের কমিটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়। এবং আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা যে দেশে এবং বিদেশে যারা অবস্থিত আছেন তারা অবশ্যই এই মসজিদের জন্য দান করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বশেষ কথা, আমাদের মসজিদের সভাপতি সাহেব আপনাদের সামনে আপনাদের শুভেচ্ছা জানিয়ে 2 কথা বলে আজকে আমাদের আলোচনা শেষ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোল্লা দিদার হোসেনকে। এখানে যারা উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আল ইমরান আল আমিন জামে মসজিদ পথের বাজার পূর্ব পাশের, যিনি জমি দান করেছেন মরহুম মোল্লা আলহাজ মোল্লা আইব আলী। তো উনি এখানেই শুয়ে আছেন, মসজিদের সামনে উনি শুয়ে আছেন। আজকে এই টাকা যিনি দান করলেন মোল্লা মাকসুদুল ইসলাম, তাকে প্রতিনিধি হিসেবে এখানে মোল্লা দিদার এবং আমাদের মাস্টার সেকেন্দার আলী, তাদের সহযোগিতায় আমরা আরও যারা এখানে আছেন, আমাদের ইমাম সাহেব আছেন মুশারফ হোসেন, আমাদের সেক্রেটারি আছেন সোহেব হোসেন রানা, ক্যাশিয়ার সাহেব আছেন মোল্লা আসাদুজ্জামান সহ অনেকে যারা এখানে উপস্থিত আছেন, সবাই আমাদের সহযোগিতা করতেছেন। এই মুহূর্তে যারা আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন, এই জমিটি যিনি দান করেছেন আইব আলী মোল্লা, টাকা পাঠালে অবশ্যই দিন দরদি ভাইরা, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল, আপনারা এই রমজান মাসে 1 টাকা দান করলে তার আমল নামায় 70 টাকা লেখা হয়। আপনারা এই নাম্বারে টাকা পাঠায় এই মসজিদের সহযোগিতা করে দুনিয়া এবং আখিরাতের শান্তি আপনাদের উপর বর্ষিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে এই টাকা আমি গ্রহণ করেছি।
20 ব্যাগের টাকা 10,200 টাকা। আমি এই 10,200 টাকা এখন আমাদের মসজিদের সেক্রেটারি সমাবেশের রানার কাছে দিচ্ছি, ওনাকে একটা রিসিপ্ট দিয়ে এবং এই কাজের যাতে স্বচ্ছতা, শতভাগ স্বচ্ছতা থাকে, এই আশাবাদ ব্যক্ত করে এখানে সকলকে শুভেচ্ছা জানিয়ে মসজিদের সহযোগিতা করবার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। এবং সাথে সাথে মোল্লা মাকসুদুজ্জামান ইসলামকে, উনি ফরমাসখানা নিবাসী, উনি সগন্ধি বাড়ি, উনি ব্যাংকে চাকরি করেন, উনি এই দিঘলিয়ার মানুষের কাছে দাতা হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা এখান থেকে তার শুভকামনা করি, সে যেন আরও বেশি এই দিঘলিয়ার উন্নয়ন খাতে উনি সহযোগিতা করতে পারেন, দানবীর হিসেবে উনি অবদান রাখতে পারেন। এ বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।